তো গাইস কাল তোমরা কিন্তু কেউ ফ্রি ফায়ার গেমটা খেলতে পারবে না। বলেন কি? হ্যাঁ গাইস, কালকের মানে 14 তারিখে আমাদের গেমের ভেতরে আসতে চলেছে আপডেট। ওরে বাবা রে বাবা রে বাবা। তো কালকের সকলে কিন্তু তোমরা 200 থেকে 400 MB বাঁচিয়ে রেখো প্লে স্টোর থেকে ফ্রি ফায়ার গেমটা আপডেট করার জন্য। ঠিক আছে। তো আপডেট করার পর তোমরা আমাদের গেমের ভেতরে নতুন কি কি পরিবর্তন দেখতে পাবে, কি কি আইটেম ফ্রিতে পাবে, আর গাইস নতুন আপডেটের জন্য গারিনা নতুন কি কি তৈরি করলো, তো তার সম্পূর্ণ ডিটেলস কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটাই আমি দিয়ে দেবো, যাতে আপডেটের পর তোমাদের ফ্রি ফায়ার গেমটা খেলতে কোনো অসুবিধাই না হয়। তো তোমরা যারা OB52 আপডেটের সম্পূর্ণ ডিটেলস জানতে চাও তাদের জন্য আজকে ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল হবে। তো এক ফোঁটা স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখতে থাকো। তো সর্বপ্রথম গাইস তোমরা 14 তারিখে 10টা থেকে 12টার ভেতরে যখনই ফ্রি ফায়ার গেমটাকে আপডেট করে ফ্রি ফায়ার গেমের ভেতরে ঢুকবে তখন তোমরা এই লবিটা দেখতে পাবে জুজুৎসু কাইসেন স্পেশাল, এবং কোণে তোমরা এখানে ফ্রি ইভেন্ট দেখতে পাবে। তো এর উপরে ক্লিক করলে তোমাদের সামনে এই ইভেন্টটা আসবে। সো এখানে গাইস তোমাদের কিন্তু ডেলি টাস্কের এখানে কিছু ছোটখাটো মিশন দেবে। মিশনগুলো কমপ্লিট করলে তোমরা যখনই সেই টোকেনগুলো দিয়ে এইখানে টোকেনগুলো ব্যবহার করবে তখন গাইস কিন্তু ক্যারেক্টার বিভিন্ন ধরনের কাজ করে তোমাদেরকে দেখাবে। এবং গাইস তোমরা যখনই বেশি বেশি টোকেন খরচা করবে তখন গাইস এই যে ইউজি ইত্যাদির বান্ডেলটা দেখতে পাচ্ছ এটা গাইস তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে। তার সঙ্গে এই যে ব্যাটেল কার্ডটা এটাও তোমরা ফ্রিতে পাবে, এবং এই গ্লোয়াল স্কিনটাও কিন্তু আপকামিং সময় ফ্রিতে নিতে পারবে। তো এরপরে গাইস আপডেটের পর তোমরা যখনই বিয়ার ম্যাচ স্টার্ট করবে তখন গাইস বিয়ার ম্যাচের যে লবিটা সেটা কিন্তু এরকম টাইপেরই দেখতে লাগবে, এবং আপকামিং সময় পিক স্পেশাল এরকম টাইপের লবি কিন্তু তৈরি করে দেওয়া হবে তোমাদের জন্য। এবং গাইস তারপরে তোমরা যখনই প্লেনের উপরে উঠবে তখন গাইস প্লেনটা কিন্তু এরকম টাইপেরই দেখতে হয়ে যাবে, এবং গাইস যাদের কাছে এই স্কাই উইংটা থাকবে তখন গাইস কিন্তু এরকম টাইপেরই লাগবে। তো প্রথমত গাইস এই স্কাই উইং এর ক্যারেক্টার এরকম রাজার মতো বসে থাকবে, এবং গাইস যখনই ল্যান্ড করবে তখন গাইস আপনারা যারা বাংলাদেশে সবচেয়ে কম দামে ডায়মন্ড টপ আপ করতে চান তারা সবাই ব্ল্যাক টপ আপে চলে যেতে পারেন। এখান থেকে তুমি উইকলি, মান্থলি, ইউআইডি টপ আপ সবকিছু বাংলাদেশে সবচেয়ে কম দামে এয়ার রোবটের মাধ্যমে দিনরাত 24 ঘন্টা টপ আপ করতে পারবে। আর গাইস সবচেয়ে ভালো কথা হচ্ছে এটা আমাদের নিজস্ব সাইট, এখান থেকে তুমি 100% নিশ্চিতের সাথে ডায়মন্ড টপ আপ করতে পারো, কোনো স্ক্যামের শিকার হবে না। এরকম টাইপের জাদুই কালিনের মতো কিন্তু ল্যান্ড করবে, এবং গাইস একদম যখন নিচে চলে আসবে তখন গাইস কিন্তু কালিনটা সরে যাবে, এরকম টাইপের ইজিলি কিন্তু তোমরা ল্যান্ড করে নিতে পারবে। তারপরে গাইস বিয়ার ম্যাচের অনেক জায়গায় তোমরা এই ড্রপটা কিন্তু দেখতে পাবে, আর গাইস এই ড্রপটাকে তোমরা যদি পুরোপুরি চার্জ করে নাও, আর গাইস এই জিনিসগুলো ফাটালে কিন্তু এটা আরো চার্জ হবে। তো এটা যখনই চার্জ করে নেবে তখন এর ভেতর থেকে তোমরা কিন্তু লেভেল 5 এর ভেস্ট আর হেলমেট কিন্তু নিয়ে নিতে পারবে। তো তারপরে গাইস ম্যাপের অনেক জায়গায় তোমরা এরকম টাইপের জিনিস কিন্তু দেখতে পাবে যেটা কালেক্ট করলে এবং তারপরে এইখানটায় ক্লিক করলে তোমাদের সামনে অনেক কটা পাওয়ার কিন্তু ওপেন হয়ে যাবে। তো এই টোকেনগুলো দিয়ে তোমরা যখনই পাওয়ারগুলো কালেক্ট করবে সেক্ষেত্রে গাইস ইন গেম এরকম টাইপের পাওয়ার কিন্তু ব্যবহার করতে পারবে। তো অনেক কটা পাওয়ার আছে যে পাওয়ারের ব্যাপারে কিন্তু অলরেডি বলে দিয়েছি। তো এখানে গাইস পাওয়ারগুলোর ব্যাপারে হালকা হালকা ডিটেলস কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এগুলো কিন্তু তোমরা আপডেটের পর মানে 14 তারিখের পরে কিন্তু এগুলো ব্যবহার করতে পারবে। তারপরে গাইস আপডেটের পর রিভাইভাল পয়েন্টের ভেতরে অনেক পরিবর্তন করা হবে। প্রথমত গাইস রিভাইভাল পয়েন্টে তোমরা যদি রিভাইভ করতে যাও সেক্ষেত্রে এরকম টাইপের অ্যানিমেশন দেখতে পাবে। আর গাইস এখান থেকে তুমি যদি তোমার টিমমেটকে রিভাইভ করো সেক্ষেত্রে গাইস টিমমেট যেখানে চাইবে সেক্ষেত্রে ডাইরেক্ট কিন্তু সে সেই জায়গাটায় নেমে যেতে পারবে, যেরকম কিন্তু দেখতে পাচ্ছ। তো বেশি সময় কিন্তু খরচা করতে হয়নি। তার সঙ্গে গাইস সোলো রিভাইভেরও কিন্তু অপশন তোমরা দেখতে পাবে। তো গাইস বিয়ার ম্যাচে যারা সোলো খেলবে তারা কিন্তু এই রিভাইভাল পয়েন্টটা ব্যবহার করতে পারো। তো এখানে গাইস তোমরা যদি রিভাইভ হও সেক্ষেত্রে গাইস সোলো ম্যাচের ভেতরে একবার মরে গেলে তোমরা রিভাইভ পাবে, এবং গাইস দ্বিতীয়বারও যদি মরে যাও সেক্ষেত্রেও কিন্তু রিভাইভ নিয়ে নিতে পারবে। এবং গাইস তোমাদেরকে জানিয়ে রাখি ডুও আর স্কোয়াডের ভেতরেও কিন্তু রিভাইভের কিছু পরিবর্তন আনা হবে। যেরকম গাইস তোমরা প্রথমবার যখন ডুও বা স্কোয়াডে প্রথমবার যখন মরে যাবে তোমার সমস্ত টিমমেট শুধু একজনই থাকবে, তখন গাইস সেখানেও কিন্তু অটো রিভাইভের অপশন তোমরা দেখতে পেয়ে যাবে। এবং গাইস এরকমও জানতে পারলাম তোমরা যদি সবাই মিলে তোমার টিমমেটকে দেখো যখন একাই বেঁচে থাকবে তোমার টিমমেট, সেক্ষেত্রে গাইস রিভাইভ করার যে প্রাইসটা সেটা কিন্তু অনেক কম হয়ে যাবে, এবং গাইস তোমার বন্ধুর জন্য রিভাইভ করাটাও কিন্তু আরো ইজি হয়ে যাবে। তো আপডেটের পর এই পরিবর্তনগুলো কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। তাছাড়া গাইস আপডেটের পর অনেক আর্সেলানের ভেতরে তোমরা কিন্তু বন্দুকের গুলি দিয়ে কিন্তু আর্সেলানটাকে পুরো ফাটিয়ে দিতে পারবে, এবং তারপরে গিয়ে কিন্তু ভেতরে গিয়ে লুট করে নিতে পারবে। তাছাড়া গাইস আপডেটের পর আমাদের পিকটাকে কিন্তু পুরোপুরি পরিবর্তন করা হবে, যেটা আগেই কিন্তু তোমাদেরকে বলেছিলাম। তো নতুন পিকটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপের লাগবে। তো জুজুৎসু কাইসেন স্পেশাল এই পিকটা কিন্তু আনা হবে। তার সঙ্গে গাইস আপডেটের পর মরসি এই নতুন ক্যারেক্টারকে কিন্তু তোমরা দেখতে পাবে, যেটা একটু ভয়ঙ্কর টাইপের ক্যারেক্টার হবে যদি তুমি ঠিকঠাক ভাবে ব্যবহার করতে পারো। আর গাইস এটা কিভাবে ঠিকঠাক ভাবে ব্যবহার করবে তোমাদেরকে বলে দিই। তো এটা গাইস যখন ব্যবহার করবে তখন কিন্তু তোমার মুভমেন্ট স্পিডটা বেড়ে যাবে, আর এটা ব্যবহার করলে তুমি কিন্তু ফায়ার করতে পারবে না। আর মেনলি এই ক্যারেক্টারটা ব্যবহার করার পর যে জোনটা হবে, তো জোনের বাইরে যদি কোনো এনিমি থাকে সেক্ষেত্রে এনিমি কিন্তু ভালোভাবে তোমায় দেখতে পাবে না, কিন্তু জোনের ভেতরে থাকলে অনেকটাই কিন্তু স্পষ্ট দেখতে পাবে।
তো এটার গাইস মেন কাজ কি হবে বলে দিই। তো গাইস বিয়ার ম্যাচের ভেতরে তুমি যদি লুকিয়ে লুকিয়ে রিভাইভ করতে চাও সেক্ষেত্রে ভালো হবে। তার সঙ্গে গাইস ভেন্ডিং মেশিনের ভেতরে কিছু পারচেস করা বা টিমমেটকে রিভাইভ করার জন্য লুকিয়ে লুকিয়ে এটা ভালো হবে। তার সঙ্গে গাইস লুকিয়ে লুকিয়ে ড্রপ গাইস আনলক করার জন্য এটা বেস্ট হবে। এবং সিএস ম্যাচে এটা কি কাজে লাগবে বলে দিই। তো গাইস সিএস ম্যাচের ভেতরে ঘুরে ঘুরে এনিমিকে পিছন দিয়ে মারার জন্য কিন্তু এটা বেস্ট হবে। তো আপডেটের পর এই ক্যারেক্টারটা কিন্তু খুবই মারাত্মক হবে, যারা ভালোভাবে ব্যবহার করতে পারবে আমি যেরকম ভাবে বললাম। আর গাইস এই ক্যারেক্টারের পাশাপাশি এই যে কিছু ক্যারেক্টার দেখতে পাচ্ছ, তো এই কিছু ক্যারেক্টারের ভেতরে হালকা ফুলকা পরিবর্তনও কিন্তু করা হয়েছে। তো আপডেটের পর ক্যারেক্টারের ভেতরে এই পরিবর্তনগুলো তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে। তো এরপরে গাইস তোমাদের কিছু নতুন নতুন আইটেমের ব্যাপারে বলে দিই। তো গাইস প্রথমত তোমরা এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, যেটা কিন্তু হবে একটা ফাইনাল শটের অ্যানিমেশন। তো দেখাই তো এখানে গাইস একটা এনিমিকে মারলে এরকম টাইপের খাতারনাক ফাইনাল শটের অ্যানিমেশন কিন্তু দেখতে পাবে। তো রামাদান স্পেশাল ফাইনাল শটে এই জিনিসটা কিন্তু আমাদের গেমের ভেতরে আসতে চলেছে। আর গাইস এরকম টাইপেরও তোমরা কিন্তু একটা ফাইনাল শট দেখতে পাবে, যেরকম দেখতে পাচ্ছ কয়েন থিমের উপর বানিয়েছে। আর গাইস এর ভেতরে তোমরা স্পেশাল বুইহারও কিন্তু একটা অ্যানিমেশন দেখতে পাবে, যেটা কিন্তু ঠিক এরকম টাইপেরই লাগবে। তো এরপরে গাইস তোমাদেরকে একটা নতুন টাইপের টোকেন টাওয়ার ইভেন্টের ব্যাপারে বলে দিই। তো গাইস কালকে তোমরা কিন্তু একটা টোকেন টাওয়ার ইভেন্ট দেখতে পাবে, যার ব্যানার কিন্তু দেখতে পাচ্ছ। আর এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এরকম টাইপের একদম নতুন দেখতে টোকেন টাওয়ার ইভেন্টের এখানে চলে আসবে। সেখানে একটা স্পিন করে দেখায়, তো স্পিনের এখানে ক্লিক করলে এরকম টাইপের কিন্তু অ্যানিমেশন হবে। এবং গাইস তারপরে এখানে ক্লিক করলে এরকম টাইপের একটা জোরালো অ্যানিমেশন হবে এবং তারপরে ইভেন্টে কি কি পেলে সেটা কিন্তু দেখাবে। সো এখানে গাইস তোমাদের কিন্তু 5টা টোকেন কালেক্ট করতে হবে, তাহলে গাইস তোমরা এই যে গোজোর বান্ডেলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে। আর এই বান্ডেলটা নিলে তোমরা কি কি পাবে, প্রথমত গাইস গোজোর যে বান্ডেলটা সেটা তো পাবে, তার সঙ্গে গাইস এই যে একটা ইউনিক টাইপের ব্যাটেল কার্ড দেখতে পাচ্ছ এটা কিন্তু দেখতে পাবে। তারপরে গাইস ফিনিশ করার এই যে একটা স্পেশাল এফেক্ট এটা দেখতে পাবে এবং গাইস জাম্প করার এই এফেক্টটা কিন্তু দেখতে পাবে। আর গাইস এখানে কিন্তু হেডের কিন্তু কিছু জিনিস দিয়েছে, মানে দুটো হেড কিন্তু দেখতে পাবে। আর গাইস লুক চেঞ্জার রিমোট হয়তো এটাই কিন্তু তোমরা দেখতে পাবে না। তো কালকের গেম আপডেট করলেই তোমরা কিন্তু এই টোকেন টাওয়ার ইভেন্টটা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে। আর গাইস এটা বার করতে মিনিমাম 5 থেকে 7,000-এর মতো কিন্তু ডায়মন্ড লাগবে। তো এরপরে গাইস তোমাদেরকে বলে দিই তোমরা কিভাবে মিস্টার ট্রিপলার ভাইয়ের সেন্সিটিভি বা সেটিং বা এইচডি কিভাবে কপি করতে পারবে। তার সঙ্গে তোমার যে ফেভারিট ইউটিউবারের যার গেম প্লে ভালো লাগে তাদের অ্যাকাউন্টে গিয়ে কিভাবে তুমি তাদের অ্যাকাউন্টের এইচডি বা গাইস সেন্সিটিভি সেটিংটাকে কপি করতে পারবে। তো তার জন্য বলে দিই আপডেটের পর তোমরা যখনই এইখানটায় আসবে সেক্ষেত্রে গাইস তোমরা কাস্টম এইচডির এখানে নর্মাল এই জিনিসগুলো তো দেখতে পাও, কিন্তু গাইস তার সঙ্গে মোর এইচডিরও কিন্তু একটা সেকশন দেখতে পাবে, যেখানে গাইস তোমরা দেখতে পাবে যে তুমি যদি একটা অ্যাটাকিং প্লেয়ার হও বা গাইস রাসার হও বা গাইস ডিফেন্সার হও বা গাইস একদম ব্যাকআপ প্লেয়ার হও বা গাইস স্নাইপার হও, সেক্ষেত্রে কোন সেটিংটা তোমাদের জন্য ভালো হবে বা কোন এইচডিটা ভালো হবে বা কোন সেন্সিটিভিটা ভালো হবে সেটা কিন্তু তোমরা এখান থেকে ব্যবহার করতে পারবে। এমন কি গাইস তুমি যদি তোমার কোনো ফেভারিট ইউটিউবার বা কোনো ফেভারিট প্লেয়ারের সেটিং পছন্দ হয়ে যায় সেক্ষেত্রে গাইস তুমি কিন্তু তার ইউআইডি এখানে বসিয়ে তার পুরোপুরি সেম টু সেম সেটিং এবং গাইস সেন্সিটিভিটিটাকেও কিন্তু তোমার অ্যাকাউন্টে কপি করে নিতে পারবে আপডেটের পর। তো লিক্সের অ্যাকর্ডিং গাইস এই আপডেটটা কিন্তু চলে এসেছে, তো যতখানি চান্স OB52-তেই এই পরিবর্তনটা আসবে। আর গাইস যদি না আসে তাহলে OB53-তে কনফার্ম কিন্তু দেখতে পাবে। আর যখনই এই জিনিসটা আসবে তখন গাইস এটা কিভাবে কাজ করে তার ব্যাপারেও কিন্তু সম্পূর্ণ ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো। তো এরপরে গাইস তোমাদেরকে OB52-তে তৈরি করা গাইনার কিছু মারাত্মক বান্ডিল ইমোট আর গাইস কিন্তু অ্যানিমেশন দেখিয়ে দিই। তো প্রথমত গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে কিছু বান্ডিল দেখতে পাচ্ছ, সো এই বান্ডিলগুলো গাইনা কিন্তু OB52 স্পেশাল তৈরি করেছে। তো এর ভেতরে তোমরা কিন্তু প্রচুর পরিমাণে ভালো অ্যানিমেশনও বান্ডিল দেখতে পাবে এবং গাইস তাছাড়া নর্মাল কিছু কিন্তু বান্ডিল দেখতে পাবে। তো এই বান্ডিলগুলো গাইনা কিন্তু নতুন তৈরি করেছে। তারপরে গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু কিছু ইমোট দেখতে পাচ্ছ, যে ইমোটগুলো কিন্তু ঠিক এরকম টাইপের হবে। সেখানে কিন্তু কিছু গ্রুপ ইমোটও কিন্তু আছে। সো এই ইমোটগুলো তোমরা কিন্তু নতুন আপডেটের পর আমাদের গেমের ভেতরে দেখতে পাবে। তো একের পর এক ইমোটগুলো দেখাচ্ছি না, ফাস্ট ফরওয়ার্ড করে অনেক কটা ইমোট কিন্তু তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। তো তারপরে গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু কিছু গ্লুয়ালের স্কিন দেখতে পাচ্ছ। তো এখানে গাইস যে কটা গ্লুয়ালের স্কিন আছে, তো নতুন আপডেটের পর ধীরে ধীরে করে এই সমস্ত গ্লুয়ালের স্কিনগুলো কিন্তু তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে। আর এর ভেতর থেকেও কিছু গ্লুয়ালের স্কিন ফ্রিতে পাবে, যেরকম এই যে গ্লুয়ালের স্কিনটা আছে এটা কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে। তারপরে গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু অনেক কটা বন্দুকের স্কিন দেখতে পাচ্ছ। সো এই স্কিনগুলো আমাদের গেমের ভেতরে আসবে। আর গাইস অনেকদিন আগে তোমাদেরকে হাতের থিমের উপর একটা বন্দুকের স্কিন দেখিয়েছিলাম, যেটা কিন্তু তোমরা স্ক্রিনের উপরও দেখতে পাচ্ছ। তো ডেজার্ট ইগলের কিন্তু এটা হবে একটা বন্দুকের স্কিন, যেটা সত্যি খুবই ইউনিক টাইপের কিন্তু লাগবে। তো এই যে গাইস কটা স্কিন দেখালাম এগুলো কিন্তু তোমরা নতুন আপডেটের পর আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যাবে। তো গাইনার তৈরি করা এই সমস্ত আইটেমগুলো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও। তো এরপরে গাইস তোমাদেরকে বলে দিই
এই নতুন আপডেটের পর আমাদের যে সোশ্যাল আইল্যান্ডটা তার ভেতরে কিন্তু এই হালকা ফুলকা পরিবর্তন কিন্তু তোমরা দেখতে পাবে। আর গাইস মেন যে পরিবর্তনটা করা হবে সেটা হলো গাইস সোশ্যাল আইল্যান্ডের ভেতরে তোমরা কিন্তু মাছও ধরতে পারবে এরকম টাইপের। আর গাইস মাছ ধরলে আর সেগুলোকে তোমরা যদি বিক্রি করো তাহলে কিন্তু তোমরা কয়েন পাবে। আর গাইস সেই কয়েন দিয়ে তোমরা কিন্তু ভালো ভালো মাছ ধরার ছিপ কিন্তু কিনতে পারবে। আর যত দামি ছিপ তোমার কাছে থাকবে সেক্ষেত্রে তত বড় বড় মাছ কিন্তু তোমরা এখান থেকে ধরে নিতে পারবে। তো আপডেটের পর আমাদের সোশ্যাল আইল্যান্ডের ভেতরে এই পরিবর্তনটাও কিন্তু তোমরা দেখতে পাবে। তাছাড়া গাইস গাইনা কিন্তু কিছু মারাত্মক ডুও ইমোট কিন্তু তৈরি করেছে। তো প্রথম যে ডুও ইমোটটা সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। সো এই ডুও ইমোটটা কিন্তু সত্যি খুবই খাতারনাক লেভেলের করেছে। তো এই ডুও ইমোটটা দেখতে পাবে। তারপরে গাইস এই যে একটা ডুও ইমোট দেখতে পাচ্ছ, তো এটাও কিন্তু দেখতে মোটামুটি ভালোই লাগছে। সো এই ডুও ইমোটটাও কিন্তু গাইনা একদম নতুন তৈরি করেছে। আপডেটের পর এই নতুন দুটো ডুও ইমোট তোমরা কিন্তু আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যাবে। তো চলো এরপরে গাইস তোমাদেরকে সিএস র্যাঙ্কের কিছু পরিবর্তনের ব্যাপারে বলে দিই। তো গাইস আপডেটের পর সিএস র্যাঙ্ক শুরু হওয়ার আগের যে জোনটা সেটা এরকম টাইপেরই দেখতে লাগবে। তারপরে গাইস সিএস এর ভেতরে তোমরা যখন ড্রপের কাছে যাবে সেক্ষেত্রে এরকম টাইপের অ্যানিমেশন দেখতে পাবে এবং তারপরে তোমরা স্টোরের ভেতরে এরকম টাইপের কালারিং কিছু বন্দুকের স্কিন দেখতে পাবে যেটা কিন্তু জুজুৎসু কাইসেন স্পেশাল তৈরি করা হয়েছে। আর এই বন্দুকের ভেতরে তোমরা অন্যান্য বন্দুকের থেকে হালকা কিন্তু কিছু বেনিফিট বেশি পাবে। তার সঙ্গে এই যে পাওয়ারগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আপডেটের পর আমাদের ট্রেনিং গ্রাউন্ডের ভেতরেও কিন্তু অ্যাড করে দেওয়া হবে। আর গাইস এই পাওয়ারগুলো তোমরা কিন্তু সিএস র্যাঙ্কের ভেতরেও কিন্তু ব্যবহার করতে পারবে। তাছাড়া গাইস তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করছিলে যে নেক্সট ওয়েপেন রয়্যালে আমরা কোন বন্দুকের স্কিন দেখতে পাবো, কারণ আমি নেক্সট ওয়েপেন রয়্যাল নিয়ে কোনো ভিডিও কিন্তু অনেকদিন বানাইনি। তো তোমাদেরকে বলে দিই গাইনার তরফ থেকে কোনো কনফার্ম আপডেট এখন অব্দি বেরিয়ে আসেনি যে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে নেক্সট ওয়েপেন রয়্যালে কোন বন্দুকের স্কিনটা আসবে, কিন্তু অন্যান্য সার্ভারের জন্য কিছু বন্দুকের স্কিন কনফার্ম করা হয়েছে, তোমাদেরকে দেখাই। তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে ব্ল্যাক কালারের এই যে স্কারের স্কিনটা দেখতে পাচ্ছ, তো এই স্কিনটাই তোমরা কিন্তু আমাদের নেক্সট ওয়েপেন রয়্যালের ভেতরে দেখতে পাবে, যেটা কিন্তু অন্যান্য সার্ভারের জন্য কনফার্ম করা হয়েছে। আর হয়তো 60% চান্স আছে এটা কিন্তু আমাদের নেক্সট ওয়েপেন রয়্যালের ভেতরে আসতে পারে। তার সঙ্গে গাইস নেক্সট ম্যাজিক কিউব স্টোরটাও কিন্তু কালকের মানে 14 তারিখে আপডেট হবে। আর নেক্সট ম্যাজিক কিউব স্টোরের ভেতরে কি কি বান্ডিল থাকবে তো গাইস সেটা গাইনার কাছ থেকে অনেক জানার চেষ্টা করেছি, কিন্তু কোনো কনফার্ম আপডেট বা কোনো ছোটখাটো হিন্টও কিন্তু দিচ্ছে না। কিন্তু গাইস যতখানি লিক্স রেকর্ডিং বেরিয়ে এসেছে তোমাদেরকে দেখাই। তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে কিছু বান্ডিল দেখতে পাচ্ছ, সো এই বান্ডিলগুলোর ভেতর থেকে 70% বান্ডিল তোমরা কিন্তু আমাদের নেক্সট ম্যাজিক কিউব স্টোরের ভেতরে দেখতে পেয়ে যেতে পারো, যার চান্স কিন্তু খুবই বেশি। তো তোমাদেরকে কনফার্ম আপডেট দিতে পারছি না কারণ গারিনাই আমাদেরকে কিছু জানায়নি, কিন্তু যতখানি লিক্স রেকর্ডিং জানতে পারলাম সেটা কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। আর গাইস যদি এই বান্ডিলগুলো কনফার্ম হয়ে যায় তাহলে আমি স্ক্রিনের উপর কিন্তু লিখে দেবো 100% কনফার্ম হয়ে গেছে, কিন্তু যদি কনফার্ম না হয় তাহলে নর্মালি কিন্তু বান্ডিলগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। তো 90% চান্স বা বলতে পারো 70% চান্স এই বান্ডিলগুলো তোমরা কিন্তু আমাদের নেক্সট ম্যাজিক কিউব স্টোরের ভেতরে দেখতে পেয়ে যাবে। তো এরপরে গাইস তোমরা কমেন্ট করে জানিও যে এই বান্ডিলগুলোই তোমরা কি আমাদের নেক্সট ম্যাজিক কিউব স্টোরের ভেতরে দেখতে চাও, না গাইস তোমরা অন্য কোনো বান্ডিল আমাদের নেক্সট ম্যাজিক কিউব স্টোরের ভেতরে দেখতে চাও সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা আজকে ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারের আপকামিং সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে বললাম। আজকের মতো কিন্তু ভিডিওটা আমি এতখানি কি রাখলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো।